এক যুবক বাহিনী মিলে তাদেরকে বাইরে নামক স্থানে তাদেরকে পরাজিত করবে। এটা একটা। তারপরে একটা ইউহাদ্দিমুল কাবা যুসসুওয়াইতাইনি মিনাল হাবশা, হাবশা জনে ব্যক্তি তার পদনালী ছোট, সেই কাবাকে কি করবে? ধ্বংস করবে। এটাকে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জমানায়, শেষ যুগে কাবাকে ধ্বংস করতে আসবে। হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে হাবশার জনক ব্যক্তি এই কাবাকে ধ্বংস করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন তোমাদের কাবাগরের তওয়াফ করার মাঝে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার পূর্বে তোমরা সাধ্য অনুযায়ী বেশি বেশি কাবাগর তওয়াফ করো। তাহলে হযরত আলী কি বলতেন দেখেন, তোমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার আগে কাবাগরে বেশি বেশি তওয়াফ করো। তাইলে এটা বোঝা যাচ্ছে হাদিস দ্বারা যে বিভ্রান্ত শুরু হবে কাবাগরে বাড়াবাড়ি করবে তওয়াফের মধ্যে। সেই তওয়াফের বাড়াবাড়ি করবে, ওই যে বায়াত গ্রহণ করবে বলছি, এই বাড়াবাড়ি করার আগে তোমরা বেশি বেশি তওয়াফ করো এই করে। কারণ আমি যেন কল্পনা দৃষ্টিতে দেখতে পাচ্ছি ছোট মাথা ও ছোট কানওয়ালা হাবশি সে কোদালা কাবাগরকে আঘাত করছে। হযরত আলী বলেন এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের উপর তিনি গবেষক, আর তিনি আল্লাহ তাকে ইলহাম করেছেন। আমি দেখতে পাচ্ছি এই চিত্র কাবাগরকে ধ্বংস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাআন্নী বিহি আসওয়াদা আফহাদা ইয়াকযাউহা হাজারান হাজারা। আমি যেন জনে কালো হাবশি ব্যক্তিকে দেখতে পাচ্ছি যার নাম মলা ছোট, এরকম ব্যক্তি হাজার হাজার পাথরের পর পাথর এই খুলে খুলে কাবাগরকে ধ্বংস করে ফেলতেছে। এরকম এই চিত্র দেখতেছি হাজার আসওয়াদ মাকাম ইব্রাহিম স্থানে এই কয়েকজন মানুষ দাঁড়িয়ে ধরত বাইরে। তাহলে এটা ভাঙার কথা। কখন সেটা হবে? লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। লা তাকুমুস সাআত হাত্তা ইউকালু, কিয়ামত যখন সংঘটিত হবে, যখন পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলার লোক থাকবে না, সেই সময় ওই কাবাগর ধ্বংস জন্য তারা সাকসেস হবে। এই কথা। তাহলে এই পর্যন্ত কাবাগর নিরাপদ থাকবে, এই পর্যন্ত কাবাগর নিরাপদ থাকবে, কেউ কাবাগর ধ্বংস করতে পারবে না। মুসলমানরা মোকাবেলা করবে, আল্লাহ ভিতরে ধ্বংস করে। তাহলে আমরা একটু একটু আভাস সেই চিত্র দেখতে পাচ্ছি, একটু একটু আভাস। আজকে সকালে কোরআনের দার্সের মধ্যে দেখতে পাচ্ছি সূরা হাদীদের মধ্যে, যে দার্সের মধ্যে পাইলাম সূরা হাদীদে বলা হচ্ছে যে হুদাইবিয়ার সন্ধি আর উহুদের যুদ্ধ সংগঠিত হয়, তার মাঝামাঝি সময় চারিদিকে মুসলিম নাই, সেই মদিনা শরীফের স্বল্প সংখ্যক মুসলমান গ্রুপকে মেরে পৃথিবীর থেকে বিচ্ছিন্ন করার জন্য চারিদিকে দেশ সমূহের মধ্যে সবাই একত্রিত হয়ে গেছে কুরাইশের নেতৃত্বে। সেই মুসলমান অল্প সংখ্যক মুসলমানদেরকে পৃথিবীর মুখ থেকে বিচ্ছিন্ন করে দিবে সেই পরিকল্পনা করছে। আর ওই সময় সূরা হাদীদ নাযিল হচ্ছে। নাযিলের কারণ ওই সময় যে মুসলমানদেরকে বিচ্ছিন্ন করে দেয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মুসলমানদেরকে, আল্লাহ তাআলা কম সংখ্যক মুসলমানদেরকে পরিকল্পিত চারিদিকে সেই ইহুদি গ্রুপকে এবং মুশরিক গ্রুপকে পরাজিত করে অল্প সংখ্যক মুসলমানদেরকে বিজয়ী দান করা হয়েছে। এটা হাদীদের সূরা হাদীদের শান নজুলের মধ্যে এই কথা বর্ণনা।